আচ্ছা, যাই হোক আমরা যেটা ছিলাম অ্যান্ড টেকনিক্যাল হিট এবং তারপর অনেক কথাবার্তাও হলো, তার জন্য একটু আর কি আমরা মাঝখানে ইয়ে হয়ে পড়েছিলাম। তো লেটাস আমরা এই এই কয়েকজন পার্সোনালিটির নাম বলেছিলাম। ভেরি ইম্পর্টেন্ট ইন ভিজুয়ালাইজেশন অফ ব্যাকটেরিয়াল অ্যান্ড ইউক্যারিওটিক সেলস হচ্ছেন অ্যান্টন ভ্যান লিউয়েনহফ, আবার রবার্ট হুক। তারা মোটামুটি কিন্তু সমসাময়িক পুরোপুরি ভাবেই। ইনি একজন ব্যবসায়ী ছিলেন, ওকে, বাট হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন মাইক্রোস্কোপ, কারণ উনি দেখেছিলেন যে দুটো কাঁচ দিয়ে ইউ ক্যান ম্যাগনিফাই অবজেক্ট, which was very 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 important. Okay, then after Robert Hooke, Anton van Leeuwenhoek, they did the basic things with this optical microscope. Okay, and then came যেটা আমরা পড়বো, the contribution of নোল অ্যান্ড রুস্কা। নোলের নাম এখানে লেখা নেই, রুস্কার নাম এখানে লেখা আছে, অ্যান্ড ফিনম্যান। ঠিক আছে, রিচার্ড ফিনম্যান। এরা খুব ইম্পর্টেন্ট ছিলেন ইন দ্য পায়োনিয়ারিং ইন দ্য ক্রিয়েশন অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। জাস্ট আ মিনিট। হ্যাঁ বলুন। আমার কাছে মেসেজ, হ্যাঁ গতকাল গতকাল এসেছিল আর কি, ওরা ভেরিফিকেশন করছে এই মেসেজটা। না ওটা তো আমি ঠিক জানি না, আমি দেখে আপনাকে জানাচ্ছি, ক্লাসটা নিচ্ছি, হ্যাঁ ক্লাস নিয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি। না এখনো এখনো ডেবিট পাইনি, কিন্তু টাকাটা এখনো ডেবিট পাইনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, আমি 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 জানিয়ে দিচ্ছি ওটা হয়েছে কিনা, আমি জানিয়ে দিচ্ছি আপনাকে। ওকে ওকে, হ্যাঁ ভালো থাকবেন। হ্যালো। হ্যাঁ যাই হোক, সরি। তো যেটা ব্যাপার হচ্ছে যে এই নোল, রুস্কা অ্যান্ড ফিনম্যান ইম্পর্টেন্ট ফিগার্স ফর দিস, পাইনিয়ারিং ফিগার্স ফর দ্য ক্রিয়েশন অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো এরপরে দেখো তিনটে মডেল খুব ইম্পর্টেন্ট। ওয়ান ইজ দিস অপটিক্যাল লাইট মাইক্রোস্কোপ, যেটা তোমরা ব্যবহার করেছো। স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ, এইখানে আমরা আটকে ছিলাম, এইখান থেকে আমরা বলি ব্যাপারটা, ঠিক আছে? একটু মন দিয়ে শুনবে কিন্তু। স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ, যেটা আমি তোমাদের গ্রামাফোনের কনসেপ্ট দিয়ে বোঝালাম, যে ওরকম একটা প্রোব থাকে উইচ স্ক্যানস দা গ্রামাফোন ডিস্ক, সেরকম ভাবে ব্যাপারটা হয়। ওকে, ব্যাপারটা এরকম হচ্ছে যে ধরো আমার কপাল থেকে, খুব মন দিয়ে শোনো, আমার কপাল মানে মাথার একেবারে এখান থেকে আমার গলা অব্দি একটা প্রোব তুমি দিয়ে স্ক্যান করছো, তাহলে কি পাবে? কপালটা ফ্ল্যাট পেলে, তারপরে কি প্রোবটা নিচে নামবে, তাই তো? ঠিক বলছি তো? বোঝা যাচ্ছে তো রুদ্রজিৎ? হ্যাঁ স্যার। প্রোবটা এবার নিচে নামলো, ঠিক আছে, নাকের ঠিক ওপরে। তারপরে আস্তে আস্তে মানে দুটো চোখের মাঝে যে ভাঁজটা, কপালটা ফ্ল্যাট, তারপরে প্রোবটা নিচে নামলো দুটো চোখের মাঝে যে ভাঁজটা সেই জায়গায়। তারপরে হচ্ছে গিয়ে প্রোবটা আবার উঠলো আমার নাকের জায়গায়, তারপরে নিচে নামলো যেখানে নাক শেষ হলো। তারপরে কি, দুটো ঠোঁটের ঠিক ওপরে একটা রিজ আছে, যেটা একমাত্র হোমোস্যাপিয়েন্সদের থাকে, আমাদের আইডেন্টিফাইং ফিচার, আর কারণ নেই। সেই রিজটা দিয়ে গেল, গিয়ে আবার ওপরে উঠলো ঠোঁট দুটোর জায়গায়, তারপরে থুতনির ওপরে আবার নিচে নামলো, নিয়ে থুতনিতে আবার ওপরে উঠলো, নিয়ে গলা দিয়ে নেমে গেল। তা এই যে একটা ব্যাপার, এই যে প্রোবটা স্ক্যান করলো, তাতে স্ট্রাকচারটা বোঝা গেল তো, আমার কপাল থেকে গলা অব্দি নাক দিয়ে যে স্ট্রাকচারটা। ডিড ইউ গেট ইট? আমি যেটা বললাম, হ্যাঁ স্যার। এইভাবে গিয়ে হচ্ছে স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ কাজ করে। ইটস আ ফাইন প্রোব। অবভিয়াসলি এত বড় জিনিসের জন্য প্রোব করে না, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে মলিকিউলার লেভেলের স্ট্রাকচার বা ম্যাক্রোমলিকিউলার স্ট্রাকচার, মলিকিউলারের থেকে ম্যাক্রোমলিকিউলারই ভালো ভাবো, সেই স্ট্রাকচারটাকে এইভাবে স্ক্যান করছে প্রোবটা। সোজা যাচ্ছে কপাল, তারপর একটু নামলো, দুই চোখের মাঝে ভাঁজ, তারপর উঠলো নাক, তারপর নামলো, তারপরে ঠোঁটের ওপরে বীজ, তারপর উঠলো ঠোঁট, তারপরে থুতনির ওপরে আবার নামলো, থুতনিতে আবার উঠলো, নিয়ে গলা অব্দি গেল। এইভাবে একটা প্রোব ঘুরিয়ে আমরা বুঝতে পারছি যে ওটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা কেমন। এইভাবে একটা প্রোব ইউজ করে আমরা বুঝতে পারছি ওটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা কেমন। আর ইউ গেটিং অ্যান আইডিয়া রিগার্ডিং দিস স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি? এই
স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ কিভাবে কাজ করছে ওটা? মানে স্যার পুরো 3D স্ট্রাকচারটা দিয়ে দেবে, মানে আউটার স্ট্রাকচারটা। এক্স্যাক্টলি, ম্যাক্রো। এক্স্যাক্টলি, দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। এই ধরনের মাইক্রোস্কোপির সাহায্যে আমরা কোনো ম্যাক্রোমলিকিউলার কমপ্লেক্সে ফ্ল্যাজেলা, ঠিক আছে, ফ্ল্যাজেলা, এই ধরনের ম্যাক্রোমলিকিউলার কমপ্লেক্সের 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা জানতে পারি। আমার যদি মনে হয়, খুব সুন্দর একটা জিনিস সৌরদীপ পয়েন্ট আউট করলো, আমার যদি মনে হয় যে আমি মাইটোকন্ড্রিয়ার ভেতরে ক্রিস্টি দেখব, থিওরিটিক্যালি সেটাও হয়তো পসিবল হতে পারে, বাট প্র্যাকটিক্যালি কিন্তু অতটা এফেক্টিভ নয়। তার জন্য আমার যদি ইন্টারনাল স্ট্রাকচার দেখতে হয়, হ্যাঁ আমার একটা সেল আছে, সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, তার মধ্যে যদি আমার ইন্টারনাল স্ট্রাকচার দেখতে হয়, সেক্ষেত্রে আই উইল ইউজ চার্জ পার্টিকেল মাইক্রোস্কোপের একটা টাইপ, সেটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, চার্জ পার্টিকেল মাইক্রোস্কোপের একটা টাইপ, সেটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কি করতে পারছি না, আমরা ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল একটা সেল, তার মধ্যে যে অর্গানেল আছে, অর্গানেলের মধ্যে যে অ্যানাটমিটা আছে, সেইটা বোঝার জন্য কিন্তু আমার চার্জ পার্টিকেল মাইক্রোস্কোপ লাগবে। চার্জ পার্টিকেল মাইক্রোস্কোপে আমরা বেসিক্যালি যে জিনিসটা দু ধরনের, উইল কাম টু দ্যাট। তো দু ধরনের ব্যাপারে আমরা পড়বো, একটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ বা টেম, আরেকটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা সেম। দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে ইত্যাদি পড়বো। আগে আমরা একটু এই জায়গাটায় দেখে নিই, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে একটা অপটিক্যাল মাইক্রোস্কোপ। কয়েকটা জিনিসের একটু দেখো, এইখানে হচ্ছে গিয়ে তোমার লাইট সোর্সটা, এখানে যদি একটা মিরর থাকে, সে লাইটটাকে ফোকাস করতে সাহায্য করে। এটা এইটুকু নিশ্চয়ই মনে পড়ছে অপটিক্যাল মাইক্রোস্কোপের ব্যাপারে, যে এখানে যদি একটা মিরর থাকে, সেটা লাইটটাকে ফোকাস করতে সাহায্য করছে। ওকে, তো এখানে কন্ডেন্সার লেন্সও থাকতে পারে, যেটা কিন্তু লাইটটাকে ফোকাস করছে। তলা দিয়ে আসছে তো, আয়নাটা আমরা তলায় ঘোরাই তো, তার ওপরে এইখানে স্পেসিমেনটা আছে। এইটা হচ্ছে গিয়ে আমার অবজেক্টিভ লেন্স, এইটা হচ্ছে গিয়ে আমার আইপিস লেন্স। এখানে আমার চোখটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। দিস ইজ মাই আইপিস লেন্স, দিস ইজ মাই অবজেক্টিভ লেন্স। এটা হচ্ছে স্পেসিমেনটা, তলার থেকে লাইট সোর্সটা আসছে, যেটা একটা মিররের সাহায্যে আমি কিন্তু অ্যাডজাস্ট করছি। ইজ ইট ক্লিয়ার? কারুর কোনো ডাউট থাকলে বলো, হ্যাঁ স্যার। বিন্দু মাত্র কোনো ডাউট থাকলে বলো, থাকা উচিত না, কারণ তোমরা দেখেছো এটা। Okay, so this is clear. Now let us go to this scanning probe microscope. এখানে দেখো, এখানে একটা প্রোব থাকে আর একটা লিভার থাকে। বেসিক ব্যাপারটা হচ্ছে, যদিও এই স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ আমাদের সিলেবাসে নেই, তো আমরা বেশি সময় এখানে ওয়েস্ট করব না। তোমার প্রশ্ন এখানে একটা আসতেই পারে যে স্যার এটা বুঝবো কি করে, যে আপনি যে বলছেন কপালটা ফ্ল্যাট, তারপর প্রোবটা নামলো, তারপর আবার প্রোবটা উঠলো নাকের জায়গায়, এটা বুঝবো কি করে? এটা বোঝা যাবে, তার কারণ হচ্ছে এই যে লিভারে, ক্যান্টিলিভারের যে মুভমেন্টটা হবে, সেই মুভমেন্টটা কিন্তু রেকর্ডেড হচ্ছে, সেই মুভমেন্টটা কিন্তু রেকর্ডেড হচ্ছে। ইটস আ কমপ্লেক্স প্রসেস, আমি তাতে যাচ্ছি না। বাট প্রোবটা যেই নামছে, লিভারের একটা মুভমেন্ট হচ্ছে নিচের দিকে, আবার প্রোবটা যেই উঠছে, লিভারের একটা মুভমেন্ট হচ্ছে ওপরের দিকে। সেই যে মুভমেন্টটা, সেটাকে কিন্তু ইমেজে কনভার্ট করা যায়। আই রিপিট, সেই যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটাকে কিন্তু ইমেজে কনভার্ট করা যায়। নাও লেট আস কাম টু দিস চার্জ পার্টিকেল মাইক্রোস্কোপ। ঠিক আছে, চার্জ পার্টিকেল মাইক্রোস্কোপ আমরা দু ধরনের করব, একটা হচ্ছে গিয়ে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, একটা হচ্ছে গিয়ে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এখানে একটা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে বোঝানো হয়েছে। তো চার্জ পার্টিকেল মানে সবার আগেই আমরা বুঝতে পারছি, হোয়াট ইজ দ্যাট চার্জ পার্টিকেল? সুপর্ণা?
চার্জ পার্টিকেল মাইক্রোস্কোপে এখানে চার্জ পার্টিকেলটা কি? কেউ বলতে পারবে না? ইলেকট্রন। ইলেকট্রন, ভেরি গুড। ঠিক আছে, এইবারে ওইখানে একটু ভাবো, ওইখানে যদিও আমাদের যে মাইক্রোস্কোপ আমরা ব্যবহার করি তাতে কোনো কন্ডেন্সার লেন্স থাকে না, বাট একটু ইমপ্রুভ মাইক্রোস্কোপে তো কন্ডেন্সার লেন্স থাকে যেটা লাইটটাকে ফোকাস করে স্পেসিমেনের উপর। এইখানে কন্ডেন্সার লেন্সের কাজ কিন্তু বেসিক্যালি ওটাই, যেটা ওই মিররটা করছে। হ্যাঁ, তলায় যে তোমার এই মিরর টাইপের একটা আছে, দ্যাটস আ লেন্স অ্যাকচুয়ালি। ওইটা যে কাজটা করছে, দ্যাটস দ্য কন্ডেন্সার লেন্স। হ্যাঁ, মানে আমি মিরর এই জন্য বলছি যে তোমরা বুঝতে পারবে। স্যার কোনটা? আচ্ছা, আমি তোমাকে বলছি, এইখানে দেখো, এই যে জায়গাটায় না বাইরের থেকে লাইট আসছে, তাহলে লাইটটাকে বাড়ানো কমানোর জন্য একটা ওই কাঁচের আয়নার মতো থাকে না তলায়, গোল মতো। হ্যাঁ এখানে দেখেছি, ওখানে দেখছিলাম ইলেকট্রন আসছে। সেইটা হচ্ছে গিয়ে কন্ডেন্সার লেন্স, সেটার কাজ হচ্ছে গিয়ে লাইটটাকে স্পেসিমেনে ফোকাস করা। এখানে কিন্তু কমপ্লিটলি ব্যাপারটা উল্টো, মানে একটা অপটিক্যাল মাইক্রোস্কোপকে পুরো উল্টো করে দাও। ওখানে লাইট সোর্সটা তলার থেকে আসছিল, এখানে যে ইলেকট্রন সোর্সটা এটা ওপর থেকে আসছে। ভেরি গুড। নেক্সট হচ্ছে কন্ডেন্সার লেন্স গুলো ওখানে তলায় ছিল, এখানে ওপরে আছে। কন্ডেন্সার লেন্সের পর কি আছে? আছে গিয়ে হচ্ছে আমার স্পেসিমেনটা। ফাইন। তারপর হচ্ছে গিয়ে আমার অবজেক্টিভ লেন্স। ঠিক আছে, অবজেক্টিভ লেন্স এবং ফাইনালি হচ্ছে প্রজেক্টর লেন্স, যেটা কিন্তু আমার আলটিমেটলি প্রজেক্ট করছে ইলেকট্রন গুলোকে টু ক্রিয়েট দ্য ইমেজ ইন দ্য ফ্লুরোসেন্ট স্ক্রিন। তোমরা বুঝতেই পারছো যে এখানে আইপিস কথাটার কোনো মানে দাঁড়ায় না, কারণ আইপিস তখনই যখন তুমি আই দিয়ে কিছু দেখতে চাইছো। এবার যদি তুমি ইলেকট্রন ইমেজ আই দিয়ে দেখার চেষ্টা করো তখন কি হবে? হুম, আইটা চোখ নষ্ট ড্যামেজ হয়ে হবে। যাবে। দেখা ওই ইলেকট্রন যদি পড়ে ও পার্মানেন্ট ড্যামেজ, ও ভুলে যাও, আর কোনোদিনও ঠিক হবে না। ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে তার মানে হচ্ছে যে আমার এই যে ইমেজটা, there is no concept of eyepiece। এখানে যে প্রজেক্টর লেন্সটা, this projector lens is similar to eyepiece which projects the electron on a fluorescent screen and you can visualize the image। একটু দুটো স্ট্রাকচারটাকে মনে মনে কম্পেয়ার করো, আর একটু ভাবো যে কোনো কিছু বুঝতে পারছো কিনা, মানে অসুবিধা হচ্ছে কিনা। ইলেকট্রন সোর্স আছে, তারপর কন্ডেন্সার লেন্স আছে, ওখানে উল্টো ছিল, তলায় লাইট সোর্স ছিল, কন্ডেন্সার লেন্স ছিল। তারপরে স্পেসিমেন আছে, ওখানে স্পেসিমেনের তলার থেকে লাইটটা ঢুকছিল, এখানে স্পেসিমেনের উপর থেকে লাইটটা ঢুকছে। তারপর হচ্ছে গিয়ে অবজেক্টিভ লেন্স। হ্যাঁ, অবজেক্টিভ লেন্সের তলায় হচ্ছে গিয়ে প্রজেক্টর লেন্স, এবং ফাইনালি যেটা আইপিস এমনি আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপে দেখে থাকি, কিন্তু এখানে কোনো আই এর সিন নেই, তাই আইপিস নেই। প্রজেক্টর লেন্স যেটা ইলেকট্রন গুলোকে প্রজেক্ট করছে। কোথায় প্রজেক্ট করছে? প্রজেক্ট করছে গিয়ে হচ্ছে অন দ্য ফ্লুরোসেন্ট স্ক্রিন টু গেট দ্য ইমেজ। ইজ ইট ক্লিয়ার? So this is the construction of a charged particle microscope. বোঝাতে পারছি তো? আচ্ছা, এবার একটু এইটা খুব ইম্পর্টেন্ট এন্ড দিস মে কাম ইন ইউর এক্সাম অলসো। আমরা যদি একটু ডিফারেন্সটা দেখে নিই দু ধরনের, এই লাইট মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে। ঠিক আছে, লাইট মাইক্রোস্কোপে লাইটটা হচ্ছে গিয়ে দ্য সোর্স অফ ইলুমিনেশন। ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখো এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এই সি কথাটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখা আছে, বিকজ ইউ নেভার সি এনিথিং। হ্যাঁ, ইউ জাস্ট গেট আ ইমেজ, একটা ইমেজ বিল্ড করা হয় ইউজিং দ্য ইলেকট্রন গান, সেই ইমেজটা তুমি দেখো, বাট ডাইরেক্টলি ইউ ডোন্ট সি এনিথিং, ফার্স্ট হ্যান্ড তুমি কিন্তু কিছু দেখছো না। আর কি ডিফারেন্সেস? আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপে যে লেন্স গুলো, সেই লেন্স গুলো কি দিয়ে তৈরি সুপর্ণা? হ্যাঁ, হ্যাঁ স্যার, আবার বলুন। অপটিক্যাল মাইক্রোস্কোপের যে লেন্স গুলো কি দিয়ে তৈরি? তো কাঁচ দিয়ে। কাঁচ দিয়ে।
Very good. But in electron microscope, the lenses are made up of electromagnet. কেন না কাঁচ দিয়ে ওখানে তৈরি, because we can control the focal length of light. Here the focal length of electron, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, বাট এই টার্মিনোলজি গুলো খুব ঠিক নয়। The focal length of electron is controlled by electromagnetic lenses. ঠিক আছে? কেন ইলেকট্রোম্যাগনেটিক লেন্স কি করে ইলেকট্রনের ফোকাল লেন্থকে কন্ট্রোল করছে? ইফ ইউ কনসিডার ইলেকট্রন অ্যাজ আ ওয়েভ, তো ও ইলেকট্রনের যে মুভমেন্টটা সেটাকে কি করে ইলেকট্রোম্যাগনেটিক লেন্স কন্ট্রোল করছে? বিকজ উই অল নো ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ। তো যেখান দিয়েও পাস করছে সেইটা চার্জটাকে যদি আমি ম্যানিপুলেট করি, তাহলে ওর কিন্তু আমরা পার্টিকেল এবং ওয়েভ দুটো নেচারই মডিফাই করতে পারি, ম্যানিপুলেট করতে পারি। এইটা তো আমরা পরে আসবো, ডুয়াল নেচারের যে কনসেপ্টটা, এটা আমরা পরে আসবো, আমরা আপাতত বুঝতে চাইছি না। সোজা কথা, লাইটটাকে কমানো বাড়ানো যায় বা সেটাকে ম্যানিপুলেট করা যায় ইউজিং গ্লাস লেন্সেস। ইলেকট্রনস আর চার্জ পার্টিকেলস, সেটাকে ম্যানিপুলেট করা যায় ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক লেন্সেস। ম্যাগনিফিকেশন কিভাবে হয়? যখন আমরা মুভ করি, ঠিক আছে, 10x, 45x, 100x, হ্যাঁ, we can move and we can see at different resolution using different lenses. তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মাইক্রোস্কোপে আলাদা আলাদা লেন্স আছে, 1 for 10x, 1 for 45x, 1 for 100x। ঠিক আছে, কিছুই না, গ্লাস লেন্সের ফোকাল লেন্থ চেঞ্জ করে আমরা ম্যাগনিফিকেশনটা চেঞ্জ করতে পারি। গ্লাস লেন্সের মানে 10x লেন্সের যে ফোকাল লেন্থ 45x এর সেই ফোকাল লেন্থ নয়, 100x এর সেই ফোকাল লেন্থ নয়। বাট হিয়ার what do? We can change the focal length of the electron by changing the current through this lens coils. মানে ইলেকট্রোম্যাগনেটিক লেন্সের মধ্যে দিয়ে যে কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করছে সেটাকে চেঞ্জ করলে আমরা কিন্তু ইলেকট্রনের ফোকাল লেন্থ চেঞ্জ হতে পারে। এখানে অবশ্যই আমরা আইপিস যেটা বলছিলাম, অকিউলার লেন্স, তার সাহায্যে দেখতে পাই। এখানে কোনো সিনই নেই, ইলেকট্রন দেখতে গেলে ওইভাবে তোমার চোখটা যাবে আর তুমি কোনো ইমেজও বুঝতে পারবে না, যার জন্য একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন ব্যবহার করা হয় বা আজকালকার দিনে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করা হয়, যেটা ডাইরেক্ট ইলেকট্রন ইমেজ ক্যাপচার করতে পারে। আজকালকার দিনে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করা হয় যেটা ডাইরেক্ট ইলেকট্রন ইমেজ ক্যাপচার করতে পারে। লাইট ক্যান পাস থ্রু আ মিডিয়াম, বাট ইলেকট্রন সেই মিডিয়ামটা যদি খুব একটা ডেন্স মিডিয়াম হয়, দ্যাট উইল গেট ডিফ্লেক্টেড। ঠিক আছে, আমরা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট সবাই করেছি। ওকে, সো উই নো দ্যাট যে আমার যদি মিডিয়াম খুব ডেন্স হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন কি হবে? ইলেকট্রন গিয়ে হিট করবে, মানে যদি প্রচুর গ্যাসও থাকে, এয়ারও থাকে, ইলেকট্রন গিয়ে এয়ারের যে মলিকিউলস গুলো আছে সেগুলোকে হিট করবে, করে অনেক কিছু হতে পারে, সেকেন্ডারি ইলেকট্রন এমিট হতে পারে, ওটা স্ক্যাটার্ড হতে পারে, হাজারটা জিনিস হতে পারে। তো দ্যাট ইজ নট রেকমেন্ডেবল। ইলেকট্রনটাকে স্ট্রেট ফ্লো করতে দিতে হবে উইদাউট হিটিং এনিথিং। ঠিক আছে, যার জন্য কিন্তু একটা ভ্যাকুয়াম কন্ডিশন ক্রিয়েট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা কিন্তু আমাদের লাইট মাইক্রোস্কোপে করা হচ্ছে না। এই অবধি যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে বলো। কেন ভ্যাকুয়ামটা ক্রিয়েট করতে হচ্ছে? বাবা 10 মিনিট। ভ্যাকুয়ামটা ক্রিয়েট করতে হচ্ছে এই জন্য যাতে কোনোভাবেই ইলেকট্রনটা নিজের রাস্তায় কোনো মলিকিউলকে স্ট্রাইক না করে, করে সেটার যেন গতিবিধিটা বা গতিপথটা চেঞ্জ না হয়ে যায়। স্যার ফ্লুরোসেন্ট কেন ইউজ করছে না ভিজুয়ালাইজেশনের জন্য? ও ফ্লুরোসেন্ট ইউজ করছে না, ফ্লুরোসেন্ট স্ক্রিন ব্যবহার করা হচ্ছে, যেখানে ইলেকট্রনটা হিট করে একটা ইমেজ তৈরি করছে। ডোন্ট ওয়ারি, এইগুলো আমি বোঝাবো, এখানে চিন্তা করার কোনো দরকার নেই যে ফ্লুরোসেন্ট স্ক্রিনে হিট করে ইলেকট্রন কিভাবে ইমেজ তৈরি করে, আমি তোমাদেরকে অ্যাবসলিউটলি বোঝাবো। ঠিক আছে, নর্মাল, ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স, তিনটে কনসেপ্টই বোঝাবো। ফ্লুরোসেন্ট স্ক্রিনে হিট করে কিভাবে ইমেজ তৈরি হচ্ছে, অবশ্যই, যদিও রেজলিউশন, রেজলভিং পাওয়ার এটা নিজেরা পড়ে নিও, এটা দরকার নেই, এটা তো আমি আপলোড করেই দিচ্ছি। এইখানে একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে এইবার একটু ইমেজে নিয়ে যাই, সেটা হচ্ছে রিজলভিং পাওয়ার অফ দ্য হিউম্যান আই। মানে মানুষের চোখে একটা প্রজাপতির ডানাকে যখন আমি খুব ক্লোজলিও দেখি, আমরা কিন্তু এর বেশি কিছু দেখতে পাবো না। বাট
এইটা দেখো, এটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। হ্যাঁ, আসলে আবার ছোট কোনো পোকা, খুব ছোট কোনো পোকা যেগুলো খাটপাটে দেখা যায়, সেই ধরনের পোকা, ছার পোকা বা আরো ছোট কিছু যখন আমরা চোখে দেখি, এইবারে এই একটা ছোট্ট সেই পোকাটার এই জিনিসটা আমরা চোখে দেখতেও পাচ্ছি না, যখন আমরা একটা ইমেজিং করছি তখন কত ডিস্টিংক্ট ভাবে দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু অত্যন্ত লো রেজলিউশন ইমেজিং, মাইন্ডলি খুব লো রেজলিউশনে আমি ইলেকট্রন মাইক্রোস্কোপ ইমেজিং করেছি। ঠিক আছে, ইউজুয়ালি এত লো রেজলিউশনে ইমেজ করা হয় না, এখানে কিছু প্যারামিটারস আছে যেগুলোর ব্যাপারে আমি পরে বলবো। এত লো রেজলিউশনে কিন্তু ইমেজ করা হয় না, বাট স্টিল উই ক্যান সি আ ইমেজ লাইক দিস। দ্য ওনলি থিং ইজ যে রংচঙের ছবিগুলো হয়তো তুমি দেখতে পাও অপটিক্যাল মাইক্রোস্কোপে, সেই রংচঙের ছবি তুমি কখনো দেখতে পাবে না ইউজিং আ ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, এইখানে দেখো কেন না আমাদের লাইটের ওয়েভলেন্থটা খুব বেশি, ফলে ফ্রিকোয়েন্সি খুব কম, কিন্তু ইলেকট্রনের কি এনার্জি হাই, ফলে ফ্রিকোয়েন্সি হাই ওয়েভলেন্থ কম। এই কনসেপ্টটা কি কাউকে বোঝাতে হবে যে ওয়েভলেন্থ যদি বেশি হয় ফ্রিকোয়েন্সি কম হয়, এনার্জি কম হয়, আর যদি ওয়েভলেন্থ কম হয় ফ্রিকোয়েন্সি বেশি হয়, এনার্জি বেশি হয়। E is equal to h nu by E is equal to h c by lambda. So E is inversely proportional to lambda and directly proportional to nu. Planck's equation জানে তো সবাই? ওকে, জানে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার জানি। হ্যাঁ, তাহলে এইখানে দেখো যে মুহূর্তে আমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিচ্ছি রেজলিউশন কিন্তু অনেক বেটার হয়ে যাচ্ছে। কিভাবে আমরা দেখবো। তাহলে সেম লাইট কে ইউজ করে, এই ধরো আমার ক্যামেরা এত বাজে ফোনের, অথচ সুপর্ণার ক্যামেরা এত ভালো কি করে হলো, সেটাও তো বলতে পারো যে সুপর্ণার ফোনের ক্যামেরায় দারুণ রেজলিউশন, কিন্তু আপনার যে ফোনটা কি যেন রেডমি নোট প্রো, যদিও এটাই লেখা থাকে 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং সবাই বলে ভালো, বাট স্টিল তোমাদের ফোনের ক্যামেরার তো ধারে কাছেও আমারটা নয়, তো কি করে এত ভালো হলো? একই তো লাইট ইউজ করা হয়, সেটাও একটা প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ইলেকট্রন। মেইনলি ইলেকট্রনের তিনটে সোর্স হয়, একটা হচ্ছে টাংস্টেন ফিলামেন্ট, একটা হচ্ছে গিয়ে ল্যান্থানাম হেক্সাবোরাইড, আর একটা হচ্ছে ফিল্ড এমিশন গান। আমরা মেইনলি টাংস্টেন ফিলামেন্ট এবং ল্যান্থানাম হেক্সাবোরাইড এই দুটো সোর্স নিয়েই পড়বো। তোমাদের লাস্ট ক্লাসেও এই টাংস্টেন ফিলামেন্ট, টাংস্টেনের কথা, নট টাংস্টেন ফিলামেন্ট, আই এম ভেরি সরি, এটা জাস্ট একটা টাংস্টেনের কথা আমি বলছিলাম। টাংস্টেন কুড বি দ্য সোর্স অফ ইলেকট্রন, টাংস্টেন ফিলামেন্ট উই সি ইন লাইট বাল্ব, যে পুরোনো দিনের যে বাল্বে হতো, এখানেও সেম জিনিসই থাকে। উইল এক্সপ্লেন দ্যাট, বাট সো the source of electron could be tungsten, it could be lanthanum hexabolide, or it could be a field emission gun, FEG. তো প্রশ্নটা হচ্ছে যেই টাংস্টেনের থেকে কিংবা ল্যান্থানাম হেক্সাবোরাইডের থেকে কিভাবে ইলেকট্রনটাকে সেপারেট করা হয় এবং ইলেকট্রনটাকে কিভাবে আইসোলেট, মানে এখান থেকে কিভাবে এমিশন হয় ইলেকট্রন, হাউ দ্য এমিশন অফ ইলেকট্রন টেকস প্লেস ফ্রম দিন টাংস্টেন অর ল্যান্থানাম হেক্সাবোরাইড, সেটা কিভাবে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে করতে পারি, সেটা আমাদের পড়ার একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এই তিনটে মেথডই ইউজ করা যেতে পারে ডিপেন্ডিং আপন যে তুমি কি ধরনের ব্রাইটনেস চাইছো বা তোমার কি ধরনের কস্ট তুমি অ্যাফোর্ড করতে পারো ফর দিস সেটআপ, ফর দ্য সেটআপ অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। এখানে একটু ইলেকট্রোম্যাগনেটিক লেন্সেজ এর ব্যাপারে দেয়া আছে। এগুলো কিছুই না, ইলেকট্রিক্যাল কয়েল, ঠিক আছে। অ্যান্ড এই ইলেকট্রিক্যাল কয়েল গুলোকে জাস্ট ইয়ে করে রাখা হয়েছে এই সফট আয়রন পোলে। এবার এই কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করানো হচ্ছে সেটাকে তুমি অল্টার করতে পারো, অ্যাকর্ডিংলি ইউ ক্যান ম্যানিপুলেট দিস ইলেকট্রন বিম, বিকজ দিস ইলেকট্রন বিম is actually negatively charged, so you can manipulate the electromagnetic field over here. Karan why these are iron poles, because they also have this conductivity. Okay, so ekhane you can manipulate the electromagnetic field over here and accordingly manipulate the direction or the focal length of the electron. তো এই ধরনের ইলেকট্রিক কয়েলস দেখা যায়, মানে যে কন্ডেন্সার, এই যে লেন্স গুলো, ইলেকট্রোম্যাগনেটিক যে লেন্স গুলো এতক্ষণ আমরা আগের ইমেজ গুলোয় দেখছিলাম, সেই ইলেকট্রোম্যাগনেটিক লেন্স গুলো একটু আমরা দেখে নিই।
এইখানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক লেন্স গুলোর কথা বলা হচ্ছিল না, এই লেন্স এই লেন্স এই লেন্স এই লেন্স এই লেন্স, অ্যাকচুয়ালি সেটা স্ট্রাকচার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক লেন্স গুলোর এই রকম, যেখানে কিন্তু you have this coil and you have the soft iron pole piece covering this coil. Okay, so this is the structure of the electromagnetic lenses. Fine. তো সেখান থেকে যে ইলেকট্রনটা পাস করছে, it can manipulate the focal length of the electron if we can change the current through passing through this coil. ঠিক আছে? আচ্ছা, ভ্যাকুয়াম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওখানে যদি কোনো গ্যাস পার্টিকেল থাকে, ইলেকট্রন কিন্তু গ্যাস পার্টিকেলের সাথে কোলাইড করে তার ডিরেকশনে কিন্তু নয়ছয় হয়ে যাবে। সো উই নিড আ স্ট্রেট বিম লাইক লাইট। সেই বিমটা কিন্তু আমরা তখনই পেতে পারবো যখন কিন্তু ভ্যাকুয়ামটা আমার ইয়ে হয়ে যাবে। ওকে, এখন আমার সেম টেম বলার আর সময় নেই, আজকে আমরা এই জায়গাটাতেই জাস্ট এন্ড করছি। So this is the electron source. Again you see this is the condenser lens system, this is the specimen, তলায় objective lens, তলায় projector lens, finally image তৈরি হচ্ছে। এটা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ বা টেমে। স্ফেরিক্যাল অ্যাবারেশনের দরকার আমার অবশ্যই নেই। এই ধরনের কিছু ইমেজেস যেটা আমরা দেখতে পাচ্ছি, টেম ইমেজেস, এইগুলো আমি তোমাদের একটু দেখাতে চাই সো দ্যাট ইউ গ্রো, ইউ হ্যাভ সাম ইন্টারেস্ট অ্যাবাউট দ্য সাবজেক্ট। এই ধরনের কিছু ইমেজেস কিন্তু আমরা দেখতে পাই। আমি তোমাদের লাস্টে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করব বিফোর উই এন্ড টুডে। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে যে যারা ডিস্ট্রিক্টে এবং ইয়েতে ন্যাশনাল লেভেলে গিয়েছিলে, স্টেট লেভেলে গিয়েছিলে ইউথ কম্পিটিশনে, সেখানে তোমরা একটা ইমেজ দিয়েছিলে, মনে পড়ে? একটা ইমেজ দিয়েছিলে ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া গুলোর সাহায্যে বায়োরেমিডিয়েশন হচ্ছিল আর্সেনিকে। সেই ইমেজ গুলো কিসের ইমেজ? ক্যান ইউ টেল মি? Scanning electron microscope. Exactly. Those are the image of scanning electron microscope and not transmission electron microscope. তাহলে ইন্টারনাল ডিটেলস দেখার জন্য ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ খুব ভালো, কিন্তু সারফেস ডিটেলস দেখার জন্য, সারফেস যে মরফোলজিটা জানার জন্য স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ খুব ভালো। হাউএভার টেম বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু মানে ওই ধরনের যদি আমরা সারফেস ইমেজিং করতে চাই তার জন্যও ব্যবহার করা যেতে পারে। বাট স্পেসিফিক ইউজেস যদি আমি বলি, টেম ইজ অলওয়েজ ইউজ ফর ইন্টারনাল ডিটেলস and same is used for this outer surface details মানে মরফোলজিটা। So definitely টেম এর জন্য অনেক হাই একটা ইলেকট্রিক ফিল্ড লাগবে, কারণ আচ্ছা এইটা আমরা নেক্সট দিন যাব, লেস দ্যান 1 মিনিট। আজকে আমরা এখানেই স্টপ করছি। সো আমি জানিয়ে দেবো তোমাদের নেক্সট ক্লাস কখন হবে। ওকে, নাও উই